আজকের ভিডিওটা হয়তো আপনি দেখার আগেই ডিলিট হয়ে যেতে পারে, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার। চলুন শুরু করি। ইসরায়েল পৃথিবীর বড় একটি শক্তিশালী দেশ, আবার তার পাশে রয়েছে আরো একটি শক্তিশালী দেশ আমেরিকা, যারা প্রতিনিয়ত ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে। আপনারা তো অবশ্যই জানেন ইসরায়েল গাজাবাসীর উপর নির্মম অত্যাচার অবিরতই চালিয়ে যাচ্ছে। এবার ইসরায়েলের পরিকল্পনা গাজাকে পুরোপুরি দখল করা, যার কারণে এই নির্মম অত্যাচার শুরু করেছে ইসরায়েল। কিন্তু এখন সময় ইসরায়েলকে রুখে দেওয়ার। এই জন্যই প্রথমে প্রয়োজন ঐক্যের। যেমন সাদ্দাম হোসেনকে আটকানোর জন্য প্রায় 36টি দেশ মিলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু এখানে থাকতে হবে সব মুসলিম দেশগুলোকে। আর অন্যদিকে ইসরায়েল আমেরিকার শত্রু দেশগুলোকেও নেওয়া যেতে পারে। আর অনতবিলম্বে আরব দেশগুলোকে তেল সাপ্লাই বন্ধ করতে হবে, যাতে তারা কোনো ট্যাঙ্ক, বিমান কিংবা শিপ এগুলো চালাতে না পারে। যদিও তাদের কাছে তেলের রিজার্ভ বেশি থাকে, তা দ্রুতই শেষ হয়ে যাবে, কারণ বিমান, ট্যাঙ্ক কিংবা শিপগুলো চালাতে প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়। 6 থেকে 12 মাসের মধ্যে তারা ভেঙে পড়বে। ডলারে কোনো লেনদেন করা যাবে না, যাতে ডলারের মান কমে যাবে। মোট কথা সরাসরি লেনদেন বন্ধ, আর যদি করতে হয় তাও স্বর্ণ দিয়ে। হ্যাঁ জানি এতে অনেকগুলো অসুবিধা আছে। আবার অন্যদিকে অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্য করা যেতে পারে, কিন্তু তেল দিয়ে নয়। পর্যায়ক্রমে এই তেল তারা চোরাবাজারি করে আমেরিকার কাছেই সাপ্লাই করবে। কিন্তু এবার শেষ পর্যায়ে, এই পর্যায়ে তারা তেল না পাওয়ার পর তাদের যানবাহনগুলো চলাচল না করার কারণে তারা ভাববে পারমাণবিক হামলা করার। কিন্তু মুসলিম দেশগুলোর কাছেও পারমাণবিক বোমা আছে, তো তারা হামলা করবে। তার পাল্টা জবাব যেন ইটের জবাব পাথর দিয়েই হয়। এখন আসুন আমরা কি করতে পারি। আমরা আমাদের থেকে আর্থিক সহযোগিতা করতে পারি, যেমন মোজো কোম্পানি করে আসছে। আসুন আমাদের ভাই বোনদের রক্ষা করি। আমি নাস্তিক না, আমি আস্তিক। মরলে আমি শহীদ, বাঁচলে আমি গাজী। হাজারো ব্যথা বেদনার মাঝে আমি হাজারবার মরতে রাজি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।